হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়াইটি গাইস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের টপিক হলো হাউ টু মেক এ স্পাইডারম্যান গেম ইন স্টাক। তো স্টাক অ্যাপসে তোমরা কীভাবে স্পাইডারম্যান গেম তৈরি করবে সেটাই আমি আজকে শেখাতে চলেছি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভ্যালুয়েবল হতে চলেছে। তো এই টপিকটা নিয়ে একজন আমাকে কমেন্ট করে জানায় কীভাবে স্পাইডারম্যান গেম তৈরি করতে, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা টপিক নিয়ে আমাকে কমেন্ট করার জন্য। আর এরকম সুন্দর সুন্দর টপিক আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো ভিডিওটা শুরু করে দিচ্ছি কোনো কথা না বাড়িয়ে। তো আমরা এখন স্টাক অ্যাপসে চলে এসেছি। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে অল লেখা থাকবে। অলে ক্লিক করবো। অলে ক্লিক করার পর উপর দিকে স্ক্রল করার পর নিচে তোমরা বিল্ডিংস দেখতে পাবে। তো বিল্ডিংসে আমরা ক্লিক করে দেবো। তো বিল্ডিংসে ক্লিক করার পর বিভিন্ন ধরনের বিল্ডিংস তোমরা দেখতে পাবে এখানে। তো বিল্ডিংস এখানে চলে এসছে। তো এখানে আমরা নিজেদের পছন্দ মতো কতগুলো বিল্ডিংস আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো উদাহরণস্বরূপ এই বিল্ডিংসগুলো আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখানে টাচ করে দিয়ে তারপরে এখানে অ্যাপ্লাই করে দেবে। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর এগুলো চলে এসছে এখানে। তো চলে আসার পর এগুলোকে আমরা এক এক করে বসিয়ে দেবো। তো কীভাবে বসাচ্ছি তোমরা দেখে নাও। তো এইটা একটা একটা করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো এই যে এইটা নিয়ে নিচ্ছি ফার্স্টে। তো এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে ক্লিক করে এটার সাইজটা একটু আমরা বড় করে দিচ্ছি। তো সাইজটা বড় করার জন্য অ্যারো অপশানে ক্লিক করে টেনে দেবো উপরের দিকে, তাহলে এটা বড় হয়ে যাবে। ওকে। তো একইভাবে আরেকটা আমরা বসিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপর এগুলো তোমরা নিজেরা তৈরি করে নেবে। এরকমভাবে বড় করে দিলাম এটাও। তো বাকি হাউসগুলো আমরা বসিয়ে চলে আসছি। তো তোমরা একইভাবে এরকমভাবে বসিয়ে দেবে। তো আমরা হাউসগুলো এখানে বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এরকম একটা সিটি আমরা ক্রিয়েট করে নিয়েছি এখানে। তো সিটি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে রোড। তো রোড আমরা ক্রিয়েট করার জন্য কী করতে হবে? তো প্লাস আইকনে আবার ক্লিক করবো। তারপর এখানে বিল্ডিংস লেখা দেবে, বিল্ডিংসে ক্লিক করবো। তো বিল্ডিংস ক্লিক করার পর এখানে দেখতে পাবে স্ট্রিট। তো স্ট্রিটে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট চলে আসবে, রাস্তা। তো উদাহরণস্বরূপ আমরা একটা স্ট্রিট নিয়ে নিচ্ছি এটা। তো তোমরা নিজেদের পছন্দ মতো স্ট্রিট নিয়ে নেবে। ওকে। তো এবার আমরা এখানে বসিয়ে দেবো স্ট্রিটটাকে। তো স্ট্রিটটা কীভাবে বসিয়ে দিচ্ছি তোমরা জাস্ট দেখে নাও। তো এখানে আমরা স্ট্রিটটা টাচ করবো, দিয়ে এখানে যেমনভাবে হাউসগুলো বসাচ্ছিলাম সেরকমভাবে এটা বসিয়ে দেবো। টাচ করে এখানে জাস্ট বসিয়ে দেবো। ওকে। তো এটা বসানো হয়ে গেছে। তো এরকমভাবে পরপর করে বসিয়ে একটা রোড ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা রোডটা ক্রিয়েট করে চলে আসছি। তো রোড আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে এখনই কিছুক্ষণের মধ্যে। তো এরকমভাবে একটা করে রোড আমরা ক্রিয়েট করে নেবো। ওকে। তো এটা যেমন সাইজটা একটু ছোটো বড়ো করে এরকমভাবে তো রোডটা ক্রিয়েট করা হয়েছে। এবার আমরা ডেকোরেশনটা করে চলে আসছি সিটি। তো সিটি আমাদের ডেকোরেশন তোমরা জানো কীভাবে করতে হবে, আগের ভিডিওগুলো দেখেই বুঝতে পারবে। তো সিটি ডেকোরেশন করা হয়ে গেছে। আবার প্লাস আইকনে ক্লিক করবো। স্পাইডারম্যান যেহেতু স্পাইডার ওয়েবটা চাই, ওয়েবটা না থাকলে একটা রিয়েলিস্টিক একটা ব্যাপার বোঝা যাবে না স্পাইডারম্যান গেমে। তো স্পাইডার ওয়েব এখানে চলে এসেছে। আমরা 1 2 এর দুটো সিলেক্ট করে নেবো। তো স্পাইডার ওয়েব সার্চ করার পর স্পাইডার ওয়েব চলে এসছে। এগুলো আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর এগুলো আমাদের স্ক্রিনে চলে এসছে। তো এটাকে এরকমভাবে একটা বসিয়ে দিয়েছি। তো আরেকটা আমরা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা বসাবে। ওকে। তো আমরা এখানে এটাকে টাচ করে যেমনভাবে হাউসগুলো বসাচ্ছিলাম এখানে নিচে টাচ করে বসিয়ে দেবো এটা। তারপর এটাকে একটু সাইজটা বড় করে নেবো। তো এটা ঠেলে নিয়ে ওইদিকে সরিয়ে দেবো এটাকে। তারপরে এই যে এখানে এই অ্যারোটা ধরে একটু ঘুরিয়ে নেবো। তোমরা যারা আগের থেকে যারা গেম তৈরি করছে তারা কীভাবে জানো যে কী করছি আমি বুঝতে পারছি। তারপরে এটা অ্যারোটা ধরে উপর দিকে তুলে নেবো। যদি না জেনে থাকো আমাকে কমেন্টে জানিও, আমি পরবর্তী পার্ট 2 নিয়ে চলে আসবো তো কিছুদিনের মধ্যেই। যদি এই ভিডিওটা ভালো তোমাদের সাড়া পায় তাহলে আমি আবার একটা পার্ট 2 নিয়ে আসবো। তো আমার স্পাইডারম্যান ওয়েবগুলো এখানে দেওয়া হয়ে গেছে। তোমরা এরকমভাবে দিয়ে দেবে প্রচুরভাবে। আমি বেশ কিছু দেইনি, আমি কতগুলো দিয়ে দিয়েছি। এবার স্পাইডারম্যান যেহেতু কি স্পাইডারম্যান কই? তো স্টার অ্যাপসে স্পাইডারম্যান একদম স্পাইডারম্যান ক্যারেক্টারটা তোমরা পাবে না। স্পাইডারম্যানের মতোই আমি একটা ক্যারেক্টার খুঁজে পেয়েছি, সেটাকে এখানে দিতে হবে। যেহেতু এটা কোডিংয়ের কোনো ব্যাপার নেই, তাই স্পাইডারম্যান গেমের একদম স্পাইডারম্যান ক্যারেক্টারটা তোমরা পাবে না। তো আমরা উদাহরণস্বরূপ এটা নিয়ে দেখাতে পারি এখন। ওকে। তো এটাকে আমি সাইজটা বড় করে নেব। তারপরে এখানে তোমরা দেখতে পাবে যে এই এটা রেড ছিল, এটাকে ব্লু করে দিলাম। যেহেতু এটা কোনো এনিমি নয়। তো এখানে এই অপশনে আমরা এবার ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ এই যে এখানটায় আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে জাম্প পাওয়ার দেখতে পাবে। তো জাম্প পাওয়ারটা আমরা বাড়িয়ে 31 করে দেবো। দেখবে এখানটায় জাম্প পাওয়ার লেখা আছে। এই যে আমার এখানে স্ক্রিনটা ছোট হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না, পাওয়ার লেখা আছে, ওটাকে 31 অবধি করে দেবো। তাহলে জাম্পটা করতে পারবে। তাও এরকমভাবে তোমরা এটা বাড়িয়ে দেবে, তাহলে এই জাম্পটা ঠিকঠাক বোঝা যাবে। ওকে। তো এবার আমাদেরকে ভিলেন সিলেক্ট করতে হবে। তো ভিলেন সিলেক্ট করার জন্য আমরা চলে এসেছি এখানে ভিলেন সার্চ করবো, কিন্তু ওইখানে ভিলেন সার্চ করে সব কিছু ভিলেন্স তোমরা নাও পেতে পারো। ওকে। তো তার জন্য আমরা এখানে অলে ক্লিক করে এখানে ক্যারেক্টারে চলে যাব। তো ক্যারেক্টারে তোমরা দেখতে পাবে আগে এই যে এখানে ক্যারেক্টারে আমরা চলে এসেছি। তো এখানে দেখতে পাবে
নিনজা। তো এটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি। তো এই নিনজাটাকে সিলেক্ট করে নিয়ে এখানে আমরা বসিয়ে দেবো। তো এটা একটা গন্ডগোল হয়ে গেছে, যেটা আমি গেমের সময় করতে পারিনি, তাই তার আগেই তোমাদেরকে বলে দিচ্ছি। তো এইটা হচ্ছে, এটা ব্লু হয়ে গেছে, এটাকে আমরা একইভাবে রেড করে দেবো ওখানে। তো গেমটা ক্রিয়েট করার সময় আমার ভুলে গেছিলাম করতে, তো তোমরা প্লিজ করে দিও, তাহলে এটা দুজনে ফাইট করবে, না হলে এরা ফাইট করবে না, যেহেতু একই কালার তাহলে একটাই টিম মনে হবে ওদের, তো তাহলে ওরা ফাইট করবে না। ওকে, তো আমরা গেম প্লে অপশানে ক্লিক করে প্লে করছি। তো এই দেখো আমি গান শ্যুট করছি, কিন্তু ওদের কিছু লাগছেও না আর কিলও হচ্ছে না, আর ওরা ফাইটও করছে না। তো আমাদের এখানে জাম্পটা ঠিকঠাক হচ্ছে নাকি দেখে নেবো, চলো। তো জাম্প করে আমরা একবার দেখে নেবো এখানে। তো এটা এই দেখো স্পাইডারম্যান ওয়েবগুলো ঠিকঠাক দেখাচ্ছে কীরকম, কত একটা রিয়েলিস্টিক ব্যাপার দেখাচ্ছে পুরো স্পাইডারম্যান গেমের মতো। এ দেখো কি সুন্দর একটা জাম্প হলো, কিন্তু বিল্ডিংসে উঠতে পারলাম না। তো এরকমভাবে একটা একটা করে জাম্প করে দেখে নেবে তোমাদের ঠিকঠাক জাম্প হচ্ছে আর কি। ওকে, তো একটা খুবই একটা ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল আজকের ভিডিওটা। তো এইভাবে একটা জাম্প, এই দেখো আমরা একটা বিল্ডিংসে উঠে গেছি। তো এই বিল্ডিংসটায় আমরা উঠে গেছি, এবার পরের বিল্ডিংসটায় যাচ্ছি এরকমভাবে জাম্প করে। তো তোমরাও একইভাবে এরকমভাবে গেমটা বানিয়ে নেবে, খুব সুন্দর একটা রেসিপি। তো যে আমাকে কমেন্ট করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এরকম একটা সুন্দর টপিকে আমাকে কমেন্ট করার জন্য। আর এরকম সুন্দর সুন্দর টপিক প্লিজ আরও কমেন্ট করো আমাকে, তাহলে আমি খুবই আনন্দিত হব এবং খুবই অনুপ্রাণিত হব ভিডিও তৈরি করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে খুব